একটি শিশু আল্লাহকে জিজ্ঞেস করেছিল, তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন, কিন্তু আমি তো এত ছোট ও অসহায় হয়ে কিভাবে বাঁচব? আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। শিশুটি আবারও জিজ্ঞেস করেছিল, তবে আমাকে বলুন, জান্নাতের মতো আমাকে খুশি রাখতে গান ও হাসি থাকবে? আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার জন্য গান করবে, তোমার জন্য হাসবেন। আবার ছোট বাচ্চাটি জিজ্ঞেস করেছিল, ভাষা না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলবে, তখন আমি কিভাবে বুঝতে সক্ষম হব? আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে, তা তুমি শুনবে এবং খুব ধৈর্য যত্ন সহকারে। ফেরেশতা তোমাকে কিভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দেবে। বাচ্চারা বলল, আমি যখন আপনার সাথে কথা বলতে চাই, তখন আমি কি করব? আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার হাত একসাথে রাখবেন এবং কিভাবে প্রার্থনা করবে তা শিখিয়ে দেবেন। কে আমাকে রক্ষা করবে? আল্লাহ বলেন, ফেরেশতা তোমাকে রক্ষা করবেন, যদিও এর অর্থ হলো জীবন ঝুঁকিপূর্ণ। তবে সর্বদা আমি দুঃখিত থাকব, কারণ আপনাকে আর দেখতে পাবো না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশেই থাকি। এই মুহূর্তে বেহেশতে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে একটা রব শোনা গেল। শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, মালিক, আমি যদি এখনই চলে যাই, দয়া করে আমাকে দুনিয়ার সে ফেরেশতার নাম বলুন। আল্লাহ বলেন, তুমি কেবল তাকে মা ডাকবে, মা। সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এত সম্মান দিয়ে এত সুন্দর ভাষায় কথা বলেন, তখন মা হওয়াটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার সকল মায়ের জন্য শুভকামনা রইল। আমিন।